রিসেন্টলি অনলাইনে এক উদ্যোক্তা আপুর হাজব্যান্ড মারা যাওয়ায় তার পরিবারের লোকজন এখন সেই মেয়েটাকে এখন আর ঘরেই উঠতে দিচ্ছে না। তার স্বামীর জানাজার পর থেকে সেই মেয়েটা এবং তার 2 সন্তানকে শ্বশুর বাড়ির লোকজন তাড়িয়ে দিয়েছে। এই পৃথিবীতে একটা মেয়ের জন্য তার স্বামী ছাড়া কেউ আপন না। তার স্বামী হয়তো বেঁচে থাকতে কল্পনাও করেনি তার পরিবার তার স্ত্রীর সাথে এমনটা করতে পারে। অন্তত বেঁচে থাকতে প্রতিটা পুরুষের এই কথা শোনা দরকার। বিয়ের পরেই পুরুষের এক কথা, আমার মা বাবাকে নিজের মা বাবার মতো দেখবা। বউটাকে দিয়ে সারাদিন মা বাবার জন্য গাধার খাটনি খাটায় কত পুরুষ, অথচ যাদের জন্য সারা জীবন এত কিছু করে তাদের আসল রূপ বেরিয়ে আসে তার হাজবেন্ড না থাকলে। ইসলামে স্পষ্টভাবে বলা আছে, শ্বশুর শাশুড়ি খেদমত আপনার স্ত্রীর জন্য ফরজ নয়, তবে সেই মেয়েটা যদি নিজ দায়িত্বে করতে চায় সেটা অন্য ব্যাপার, কিন্তু তাকে জোর খাটানো যাবে না। আর শ্বশুরবাড়ির লোকের কথা আর কি বলবো, একটা মেয়েকে পেলে ফ্রিতে কাজের বুয়ার মতো খাটিয়ে নেয়। তো ওই আপুটার জন্য অনেক অনেক খারাপ লাগছে। আপুটা তো লাইভে এসে কেমনে কান্না করতেছিল, তো কি আর করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আজকে রান্নাটা সেরে ফেলি। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে আমি তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি। এখন ভালো করে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নিতে হবে। আর আজকে কি রান্না হবে বলুন তো? চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব। আর এই রান্নাটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমার আম্মুর হাতের এই রান্নাটা অনেক অনেক ভালো হয়, তবে আমার আম্মুর মতো চেষ্টা করব রান্নাটা করার জন্য। তো দেখুন এখানে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ লালচে করে ভেজে নিব। আর চিংড়ি মাছটা একটু ভেজে নিলে অনেক ভালো লাগবে খেতে, আর কাঁচা রান্না করলে অ্যালার্জির প্রবলেম হতে পারে। তো দেখুন এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম, আলুটা দিয়েও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই রেসিপিটা আমার হাতে সবাই অনেক অনেক পছন্দ করে। আলু কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটাকে দিয়ে দিব। আর ভালো করে নিচ থেকে নেড়ে দিতে হবে, তাহলে মশলাটা শাকের সাথে মিশে যাবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখুন আমি আবারও একটু দিয়ে দিচ্ছি শাকগুলো। এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এই শাকটা যে এত মজা হয়েছিল কি বলে বোঝাবো, আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই শাকটা অনেকেই পছন্দ করেছে। আর লাউ শাকের স্মেলটা যে এত ভালো লাগে আমার কাছে কি বলবো। দেখুন ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার মেয়ে কি করছে। আমার মেয়ে পুতুল পেয়ে তো এখন অনেক অনেক খুশি, আমাকে তো এখন পাত্তাই দিচ্ছে না। কি অবস্থা, আমি এত করে ডাকছি সারামণি আমার দিকে তাকাও, ও আমার দিকে তাকাচ্ছে না, উনি পুতুল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। পরে আমি বলছি যে পুতুলটাকে কি আমি দিয়ে দিব, পরে বলছে হ্যাঁ মা দিয়ে দাও। দেখুন পুতুলটা অনেক কিউটি না, ঠিক আমার মেয়ের মতো, মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।